বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো। তো বন্ধুরা দেখো, এখন বাজে 10টা। তো এখন আমি পান্তা খাচ্ছি। দেখো কি দিয়ে, কাঁচা লঙ্কা আর ভাত, আর এই যে ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি। তো প্রতিদিন তো ম্যাগি, চাউমিন এইসব খাই, তো ভালো লাগতো না। তা আজকে অল্প একটু ভাত ছিল, তাই ভাবলাম লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে খাই। অনেক দিন খাই না লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে। তো চলো, আর তোমরা কারা কারা আমার মতো লঙ্কা পেঁয়াজ দিয়ে পান্তা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লাগে, ঝাল ঝাল লাগে। চলে এলাম। তো দেখো, ভাত হচ্ছে একদিকে আর আরেকদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল সেদ্ধ হচ্ছে আর এদিকে কুটে নিয়েছি তো রান্নার জন্যে। তো প্রথমে তোমাদেরকে দেখাই ডিম। তো ডিম ভাজা করব আর আলু বটবটি কেটে নিয়েছি, ভাজা করব। লাউ কেটেছি, তো লাউ দিয়ে ডাল হবে আর লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা হবে। তো আজকে ডাল বলে সব কিছুই ভাজা, আর ডালের সাথে তো ভাজা হলেই তো ভীষণ ভালো লাগে। তো চলো, তো আজকের আমাদের এই রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ। তো ডালগুলো ফুটে গেছে আর এখন আমি লাউর মধ্যে ডালগুলো দিয়ে দেবো, দিয়ে একসাথে সেদ্ধ করে নেবো। লাউও সেদ্ধ হবে আর ডালও সেদ্ধ হবে। তো অল্প করেই করলাম, কেননা দুপুরবেলা মেয়ে আর আমি খাবো, আর তোমার দাদাভাই সেই রাত্রে আসবে। তোমার দাদাভাই তো বেশি ডাল খায়, কিন্তু ওর বেশি তরকারি বাতি দিয়ে খেতে চায় না, দিয়ে কাঁথা ডাল হয়ে গেলেই হয়ে যায়। তো তার জন্যে মেয়ে আর আমি খাবো, তো অল্প করেই বসিয়েছি। তো চলো আজকে ডালটা সেদ্ধ করে নিই, একটু ঢাকা দিয়ে দিই, নাহলে সেদ্ধ হবে না। তো চলো। ডাল যে ফুটলে ডালের যে ফেনাটা বেরোয়, এই ফেনাটা মানে তুলে না ফেললে ডালটা কালো কালো হয়ে হয়। তার জন্যে আমি এখন হাতা দিয়ে দিয়ে অল্প অল্প সাইড দিয়ে এগুলোকে ফেলে দেবো। এগুলো ফেলে দিলে আর ডালটা কালো কালো ভাব হয় না। চলো, এবার 5 মিনিট পরে আসলাম, এসে দেখি ঢাকনাটাকে খুলে দেখি সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে প্রায়। ডালও সেদ্ধ হয়ে গেছে, লাউ সেদ্ধ হয়ে গেছে। লাউ বেশি সময় লাগে না সেদ্ধ হতে। তো দেখো, তো চলো আমি এখন এর মধ্যে এখন হলুদ আর নুন দেবো। আর এর মধ্যে এবার একটু জল গরম করে রেখেছি, সেই গরম জলটা ঢেলে দেবো, কেননা ঠান্ডা জল দিলে তো টেস্টটা হয় না। তো গরম করে রেখেছি, সেই জলটা দেবো। আর ডালের কাঁটাও ব্যবহার করলাম না, হাতা দিয়েই তো হয়ে যাচ্ছে, যেহেতু দেখতে পাচ্ছ ডালটা কতটাই সেদ্ধ হয়ে গেছে। আর এখন কড়াইতে তেল দিয়েছি, বরবটি আলুগুলো ভাজা করব। তো কড়াটা গরমও হয়ে গেছে। তো চলো, তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো দেখো, তোমার দাদাভাই গতকালকে পেঁপেটা কিনে এনেছে। তো পেঁপেটা দেখো কতটাই বড়, প্রায় 1-1.5 কিলো ওজন হবে। আর দেখো পেকে গেছে, আর আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে পেঁপেটা আপনি ফেটে গেছে, মানে এতটা পেকে গেছে, মানে এতটা ওয়েট। তো দেখতে পাচ্ছ দেখো। তো তো যাই হোক, নরমও হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে টিপচিপ তুলতুল করছে আর মুখের কাছ দিয়ে ছেড়ে গেছে। তো রান্না হয়ে গেছে আর এখন বসে পড়লাম পেঁপেটাকে কাটতে। তো দেখতেই পাচ্ছ কতটা বড় এই পেঁপেটাই দেখো। তো কেমন হবে এখন জানি না, মিষ্টি হবে কি না বলতে পারছি না। যাই হোক, এখন কেটে দেখি, তো তারপর তোমাদের সঙ্গে কথা বলে দেখবো যে পেঁপেটা কেমন। তো কেমন করে কাটবো বুঝতে পারছি না, কেননা এত পেকে গেছে। তো দেখতেই পাচ্ছ ফেটে গেছে। তো চলো আমি এখন পেঁপেটা কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে দেখা করবো। একটা মানে পাকা এনেছে, আবার একটা কাঁচাও এনেছে, দুটো ওই রকমই বড়, দেখতে পাচ্ছ। তোমাদের দাদাভাই তো পেঁপে খাওয়ার ভীষণ শখ, সব সময় পেঁপে হলে ভালো হয়। আরও পাকা পেঁপে, পাকা ফুটি, তরমুজ, এগুলো মানে যখন দেখবেই বাজারে ঠিক কিনে নিয়ে আসবে। তো চলো কাটতে চলে এলাম। তার আগে একটু ধুয়ে নিই, মানে ধরতে ভয় লাগছে, এতটা নরম হয়ে গেছে।
যাই হোক অল্প করে একটু ধুয়ে নিলাম, বেশি তো আর নোংরা থাকে না। তো একটু নিই, একটু দিয়ে ধুয়ে নিই। তো চলো আগে ওই লম্বা করেই কেটে নিই, কেননা মুখটা কাটতে গেলে মুখের কাছে নরম হয়ে গেছে। কাটবো কি, কাটতেই ভয় লাগছে। তো দেখো সেটা কাটতে গিয়ে আরও ফেটে গেল। তো দেখো দানা হয়েছে, দানাগুলো বীজটা করবো, রেখে দেবো দানাগুলো। কেননা পেঁপেটা অনেকটাই বড় দেখতে পাচ্ছ, আর ভালো জাতেরই পেঁপে। ঠোঙার মধ্যে করে এগুলো রেখে দিই। কী করে ছাড়াবো তা বুঝতে পারছি না, মানে এত নরম তো, খোসাটা কী করে ছাড়াবো এই জন্য। চলো, কাটতে পারছি না, মনে হয় যেন হাতা দিয়ে দিয়ে ছোটো চামচ দিয়ে দিয়ে কেকে কেকে নিই। দেখো কতটা, বাবা ধরতে পারছি না, এত পেকে গেছে, নরম হয়ে গেছে। তো পিস করে করে নিই, দেখা যাক। বন্ধুরা কেটে নিয়েছি, মানে যতটা শক্ত ছিল একটু কেটেছি। তো পয়সা দিয়ে কিনে এনেছে, তো কী করবো বলো, তো গলে গেছে একদম, দেখতে পাচ্ছ অনেকটাই মানে কেটে নিয়েছি। আর এইগুলো দেখো এমন হয়ে আছে, কিন্তু এর খোসা ছাড়াতে পারছি না। দেখো তলতলে নরম হয়ে গেছে, কী করে খোসা ছাড়াবো বলো। তো যাই হোক, যেটুকু নেওয়া গেছে সেটুকু নিয়েছি, আর বাদ বাকিগুলো ফেলে দেবো, কী করবো, কত খাওয়া যায়। রান্না করে রান্নার বাসন কোসন মেজে ঘর ঠর মুছে চান ঠান করে চলে এলাম পুজো দিতে। তো দেখো ঠাকুরের ফুল তুলে এনেছি, তো আজকে অনেকটাই ফুল পেয়েছি। আর ফুল হলে ঠাকুরকে পুজো দিতে ভীষণ ভালো লাগে, তাই না? যাই হোক, একটা দুটো হলেও ঠাকুরকে না দিলে কেমন যেন একটা লাগে। তো চলো দেখো আমি আজকে কতটাই ফুল পেয়েছি। দেখো, আর সব ফুল তো তুলে নিয়ে যায়, আর ঠাকুরের পুজো দেয়, তার জন্য কিছু বলি না। যাই হোক, সবাই তো পুজো দেয়, তো তার জন্যে গাছে দুই একটা রাখা দরকার। তো এমন এমন এক মানুষ আছে যে সব তুলে নিয়েই চলে যায়, দুটো একটা রাখলে তাও তো ভালো লাগে। তো যাই হোক, আজকে পেলাম অনেকটাই ফুল। তো দেখতে পাচ্ছ, আর একটা জবা ফুল দেখো কি কালারে, এটা অরেঞ্জ মানে অরেঞ্জ কালারের জবা ফুলটা দেখতে পাচ্ছ। তো তোমার দাদাভাই অনেক রকমেরই গাঁদা মানে ফুল চাষ করেছিল, তো সবাইকে ডাল ভেঙে ভেঙে দিয়ে দিয়ে আর মানে আমাদের নিজেদেরই লাস্টে নেই। তো যাই হোক, তা নিক, তখন হয়েছিল। আর বর্ষার সময় তোমার দাদাভাই অনেক ছিটে ছাটে দিয়েছিল, তো সবাই নিয়ে গেছে, পুঁতেছে, তাদেরও হয়েছে। আর তোমাদের দাদাভাইয়ের ভীষণ শখ ফুলের। তো যাই হোক, ফুল আমাদের কিনতে হয় না, বাড়িতে যা ফোটে তাই দিয়েই পুজো হয়ে যায়। তো দেখো যে কতটা ফুল ফুটেছে। আর এখানে ঠাকুরের থালা গ্লাস বাটি বেজে নিয়ে এসেছি। বন্ধুরা আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর ফুলে দেখো সিংহাসনটা পুরো ভর্তি হয়ে গেছে। আর দেখো, দেখো, তো আজকে আমি খুব আনন্দ, ঠাকুরকে আজকে সিংহাসনটা ভালোভাবে সাজাতে পেরেছি। তো দেখতে পাচ্ছ, তো পুজো দেওয়া হয়ে গেছে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। দেখো, মায়ের ঘাটে জবা ফুলটা দেবো বলেছিলাম, সেটা মায়ের ঘাটেই জবা ফুলটাকে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে, তো চলো এবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে, তোমরা ততক্ষণ দেখতে থাকো। আর দেখো পুজো দিয়ে চলে এলাম ভাত ভাততে। তো দেখো ভাত ভাতা রেডি হয়ে গেছে, আর ভাতটাও সাজিয়েও দিয়েছি থালায় করে, তো দেখতে পাচ্ছ। আর কি রান্না হয়েছে যে সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর বললাম না। তো চলো এখন মেয়েকে খেতে দিই, আবার তোমাদের